বিজ্ঞানের আদ্যপান্ত ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ তাজুল ইসলাম, প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ, বিনোদপুর কলেজ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী। আজকের ক্লাসের আলোচ্য বিষয় ডেবিট ক্রেডিট নির্ণয়ের নিয়মাবলী, জাবেদাভুক্তকরণ, জাবেদার প্রকারভেদ, জাবেদার নিয়মাবলী। ডেবিট ক্রেডিট নির্ণয়ের নিয়মাবলী: সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, সম্পদ হ্রাস পেলে ক্রেডিট, খরচ বৃদ্ধি পেলে ডেবিট, খরচ হ্রাস পেলে ক্রেডিট, আয় হ্রাস পেলে ডেবিট, আয় বৃদ্ধি পেলে ক্রেডিট, দায় হ্রাস পেলে ডেবিট, দায় বৃদ্ধি পেলে ক্রেডিট, মালিকানা সত্ত্ব হ্রাস পেলে ডেবিট, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে ক্রেডিট। জাবেদাভুক্তকরণ: জাবেদা হলো হিসাবের প্রাথমিক বই, যেখানে আর্থিক লেনদেনসমূহ সংগঠিত হওয়ার পর তারিখ অনুযায়ী ব্যাখ্যাসহ হিসাবের বইতে সংরক্ষণ করা হয়। দোতরফা দাখিলা পদ্ধতি অনুযায়ী হিসাবের একটি পক্ষকে ডেবিট এবং সমপরিমাণ টাকা দ্বারা অপর পক্ষকে ক্রেডিট করা হয়। কোনো প্রতিষ্ঠানের সংগঠিত সকল লেনদেনকে সর্বপ্রথম জাবেদায় লিপিবদ্ধ করা হয়। জাবেদা থেকে পরবর্তীতে খতিয়ানে স্থানান্তর করা হয়। তাই জাবেদাকে হিসাব চক্রের প্রথম স্তর হিসাবেও আখ্যায়িত করা হয়। জাবেদার প্রকারভেদ: জাবেদা বিভিন্ন ধরনের হয়ে থাকে, যেমন সাধারণ জাবেদা, বিশেষ জাবেদা, প্রকৃত জাবেদা। সাধারণ জাবেদা বা জেনারেল জার্নাল: লেনদেন সংগঠিত হওয়ার পর তারিখের ক্রমানুসারে ডেবিট ও ক্রেডিট বিশ্লেষণ করে সংক্ষিপ্ত ব্যাখ্যাসহ যে বইতে প্রথম লিপিবদ্ধ করা হয় তাকে সাধারণ জাবেদা বলা হয়। এটিতে প্রায় সকল ধরনের লেনদেনই লিপিবদ্ধ করা হয়। বিশেষ জাবেদা বা স্পেশাল জার্নাল: বড় প্রতিষ্ঠানে লেনদেনের সংখ্যা বেশি হওয়ায় হিসাবরক্ষণ সহজ করতে লেনদেনগুলোকে প্রকৃতি অনুযায়ী বিভিন্ন বইতে লিপিবদ্ধ করা হয়, যেমন ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, নগদ প্রাপ্তি জাবেদা, নগদ প্রদান জাবেদা, বিক্রয় ফেরত জাবেদা, ক্রয় ফেরত জাবেদা। প্রকৃত জাবেদা বা জার্নাল প্রপার: যেসব লেনদেন সাধারণ বা বিশেষ কোনো জাবেদায় লিপিবদ্ধ করা যায় না সেগুলোকে প্রকৃত জাবেদায় লিপিবদ্ধ করা হয়, যেমন সমন্বয় জাবেদা, সংশোধনী জাবেদা, সমাপনী জাবেদা এবং প্রারম্ভিক জাবেদা। জাবেদার নিয়মাবলী: প্রথমে লেনদেন শনাক্তকরণ করতে হবে। লেনদেনগুলো যেদিন ঘটেছে সেই তারিখ অনুযায়ী ধারাবাহিকভাবে লিপিবদ্ধ করতে হবে। প্রতিটি লেনদেনের সংশ্লিষ্ট হিসাবসমূহ খুঁজে বের করতে হবে। ডেবিট ক্রেডিট নির্ণয়ের নিয়ম অনুযায়ী সমপরিমাণ অর্থ দ্বারা ডেবিট ক্রেডিট নির্ণয় করতে হবে। প্রতিটি জাবেদা দাখিলার নিচে সংক্ষিপ্ত ব্যাখ্যা প্রদান করতে হবে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আমাদের পরবর্তী ক্লাসের আলোচ্য বিষয় মূলধন সংক্রান্ত সাধারণ জাবেদা। ধারাবাহিকভাবে হিসাব বিজ্ঞানের সকল ক্লাস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।